তোমাকে তোমার থেকে ভালো বোধহয় আমি চিনি রঞ্জয়। তোমার সম্পর্কে আমাকে চেনাতে হবে না, আমি জানি। কিন্তু we even don't want to lose such an important person like you. We love you রঞ্জয়। তোমার মতন একটা অমূল্য প্রাণকে আমরাও হারাতে চাই না। We don't want to kill anyone. আমরাও কাউকে মারতে চাই না। ভালো হবে তুমি যদি ওকে অ্যারেস্ট করে নাও, অ্যারেস্ট করে যদি নিয়ে আসবে না, অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু ওর সম্পর্কে, ওর অর্গানাইজেশন সম্পর্কে আমরা জানতে পারবো। হ্যাঁ, কিন্তু সিচুয়েশনটা যদি সেরকম হয়ে যায় তোমাকে মুখোমুখি দাঁড়াতে হলো, তোমার হাতে আর কিছু করার নেই, তখন ডিসিশনটা তোমাকেই নিতে হবে রণজয়। সেই সময় আমার কিছু আর বলার থাকবে না। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমার উপরে সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। মাঝে মাঝে এরকম চ্যালেঞ্জিং কাজ পেতে আমাদেরও ইচ্ছে করে, তা না হলে মাঝে মাঝে মনে হয় শরীরে আর মনে জং ধরে গেছে। তাহলে আমি আসি স্যার। হ্যাঁ, এক মিনিট না, তুমি এই ফাইলটা নিয়ে যাও, ইম্পর্টেন্ট ডকুমেন্ট যা বলেছি ক্লিপিং, ওটা তাড়াতাড়ি গুছিয়ে আমাকে দিয়ে দাও। ওকে স্যার, আজ বিকেলের মধ্যে আমি এগুলো করে দিচ্ছি। বলুন স্যার। ইমন কেরম আছে? ভালো আছে স্যার। আর বাড়ি সব? এখন সবাই ভালো আছে স্যার। মাঝখানে বাড়িতে একটা ক্রাইসিস হয়েছিল। আমার দিদির হাজব্যান্ড বিয়ের রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এখন সেই ক্রাইসিসটা কেটে গেছে, উনি ওভারকাম করেছেন, অনেকটা স্টেবল। আই সি। এই সামনে ইমনের পরীক্ষা টরীক্ষা নেই তো? হ্যাঁ আছে। আছে মানে তাহলে তোমাকে এই সময় আমি পাঠাচ্ছি, অসুবিধা হবে না? আমার জীবনে প্রায়োরিটি কি সেটা আমি বুঝি স্যার। আমার কাজটা আমার প্রায়োরিটি। আমি আমার পার্সোনাল লাইফের সঙ্গে কখনো প্রফেশনাল লাইফ গোলাই না, আর কখনো গোলাবো না ভবিষ্যতে। ইমন যেমন আমার জীবনে প্রায়োরিটি, আমার ডিউটিও আমার জীবনের সমানই প্রায়োরিটি। কিন্তু এরা কেউ কারো কম্পিটিটর নয়। ইমন যেমন জানে যে কাজের ব্যাপারে আমি জীবনে কখনো কোনো কম্প্রোমাইজ করি না, আর ইমন চাইও না আমি সেই কম্প্রোমাইজ কখনো করি। জানো রণজয়, তোমাকে যখনই আমি কোনো বিপজ্জনক কাজে পাঠাই না, ওই মেয়ের মুখটা না ভেসে ওঠে আমার সামনে। একবার আমাকে আপিল করেছিল, তখন থেকে জানি না কেন। তা নিয়ে আপনি ভাববেন না স্যার, আমার কোনো কাজের ব্যাপারে ইমন কখনো কোনো বাধা দেবে না। হ্যাঁ, আগে একবার আপিল করেছিল, কিন্তু সেটা একটা অন্য প্রসঙ্গ ছিল, একটা অন্য কারণে ছিল সেটা। এইবার সেরকম কিছু হবে না। ইমন আমার কোনো কাজের ব্যাপারে কখনো বাধা দেয় না। ও আমার কাজটা বোঝে, ও আমাকে খুশি মনে যেতে দেবে। আর না দিলে হয়তো ইমনের সঙ্গে আমার সংসারটাই করা হতো না। ও যেহেতু আমার কাজটাকে বোঝে, আমাকে বোঝে, আমিও তেমনই ইমনকে বুঝি। আচ্ছা স্যার, যাওয়ার আগে অনেকগুলো কাজ আমাকে গুছিয়ে নিতে হবে, অনেকগুলো কাজ সারার আছে। তাহলে আমি এখন আসি স্যার। Oh yes, yes, yes. রণজয়, before you leave you must come to me with all your preparation. আমাকে সব জেনে নিতে হবে। 100 বার স্যার। আপনার সঙ্গে শেষ মিটিংটা আমারই হবে স্যার। Oh yes, whatever the resources I get, I'll provide you. নিশ্চয়ই দেবো তোমাকে আমি। আমি জানি স্যার, ডিরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি আপনি সবসময় আমার সঙ্গে সহযোগিতা করবেন স্যার। আসি স্যার। আসবো? ও মা, আসবো জিজ্ঞেস করা হচ্ছে আবার আসবো কিনা? আয়, এসো রূপকথা, আয় দাদা ভাই। কেমন আছো? ভালো আছি, বসো। আর এত দেরি হলো কেন? আমি তো কখন থেকে সবার জন্য অপেক্ষা করছি। বললেই হলো। হ্যাঁ, অপেক্ষা করেছিলে বলে হসপিটাল থেকে ডিরেক্টলি এই বাড়িতে চলে এলে। আমাদের বাড়িতে যাওয়া গেল না? ওই দেখো কি বলে, তো বাড়িতে আসবো না? বাড়ি? আমাদের বাড়িটা বুঝি বাড়ি না? তোমাদের বাড়িটা নিশ্চয়ই বাড়ি, তবে সেটা শ্বশুর বাড়ি। আর আমার বউ আমার সাথে তার শ্বশুর বাড়িতে আসবে না?
দীপ্তদা, কাজটা কিন্তু আপনি ঠিক করেননি। ঠিক করেছেন বলুন তো? আপনার তো উচিত ছিল কটা দিন আমাদের বাড়িতে থেকে যাওয়া। আরে বাবা, আপনার বাড়ি তো আমরা কেউ আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছি না, কেউ আপনাকে আপনার বাড়ি থেকে দূরেও করার চেষ্টা করছি না, সেটা সম্ভব নয়। ক্ষমতা আছে আমাদের সারাটা জীবন আমাদের বাড়িতে আপনাকে আটকে রাখার, কিন্তু একটু তো সুস্থ হয়ে নিতে পারতেন। ততদিন ও বাড়িতে থাকলে কি ক্ষতিটা হতো বলুন তো? রূপকথা বলতে নেই, এখন অনেকটা ভালো আছে। আসলে ওই চেয়েছিল হসপিটাল থেকে সোজা নিজের বাড়িতে ফিরতে। আমিও ভাবলাম কটা দিন একটু শুশ্রূষা করে নিই, একটু ঠিক হয়ে যাক, তারপর দুজনে মিলে কদিনের জন্য ও বাড়িতে গিয়ে থাক। বেশ, তাহলে তোমার নেক্সট চেকআপটা যেন কবে? 1 সপ্তাহ বাদে। আমি ভালো আছি, একদম পারফেক্টলি অলরাইট আছি। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা বলো, আমাদের অনুষ্ঠানটা কবে হচ্ছে? কিসের অনুষ্ঠান বলো তা? বারে বিয়ের দিন এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, তারপর তো বৌভাতটা হলোই না, একটা ফুলসজ্জা তো হতে হবে নাকি? এই মন, ওসবের দরকার নেই, অনেক হয়েছে। না না, ওসব কথা বলে চলবে না। দেখো, আমরা বৌভাতের জন্য একটা ছোট্ট গ্যাজেট, মানে একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করতে চাই। আমরা সেটা কিছুতেই মিস করতে চাই না। কি ভাবো কি আমাদের? ওমা, গেট টুগেদার হলো তো, বিয়ের দিন হলো না গেট টুগেদার? ওটা গেট টুগেদার হলো? ওটা হলো ঠিক মতো? না না না, ইমন ঠিকই বলেছে, আমরা বৌভাত চাই। না, যখন দাদাভাই বলছে তখন আপত্তি করার কোনো জায়গা নেই। বাহ, দাদা ভাই বলছে বলে হবে, আমি যাই বললাম তখনই হবে না? কেন আমার বেলা তোমার তো আপত্তি কিসের? ও বলি, তোমার ভাইয়ের বউটা এত ঝগড়াটে কেন বলো তো? হ্যাঁ, ও কিভাবে শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে মানিয়ে চলে বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছ। 7 কাণ্ড রামায়ণের পর সীতাকার মাসি। ভালো ভালো। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এই, তুমি এত জোরে জোরে হাসছো যে? না ওই ঠিক আছে। আরে ঠিক আছে কি, তোমার না এত জোরে হাসা বারণ? আরে বাবা, ও যা বললো তাতে না এসে থাকা যায়? হ্যাঁ, না, দীপ্তদা কথাখানা তো একদম ঠিক বলেছে। মানে এটা কি করে হয়, ওর জন্য আপনি একটা বউ পেলেন, হ্যাঁ এরকম একটা বউ শ্বশুর বাড়ি পেলেন, আর যখন কিছু করার কথা সেটা দাদা ভাইয়ের কথাতে হয়ে যাচ্ছে, ওর কথাতে হচ্ছে না। না, দিস ইজ নট ফেয়ার। নো, শোনো দীপ্ত, যাই হোক না কেন, বৌভাত কিন্তু আমাদের বাড়িতেই হবে। সে কি কথা? বিয়ে আপনাদের বাড়িতে হয়েছে, তারপর আবার বউ ভাত কেমন করে হবে আপনাদের বাড়িতে? সেটা তো আমাদের বাড়িতে হওয়ার কথা। আচ্ছা দীপ্ত, তুমি কি চাও বলো তো? আমরা গেস্টের মতো তোমার বাড়িতে আসবো, খাওয়া দাওয়া করবো আর চলে যাবো, ব্যাস। দেখো, অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হলে আমরা সবাই মিলে পুরো বিষয়টার মধ্যে ইনভলভ থাকতে পারবো, মানে কয়েকদিন মেতে থাকবো সবাই ব্যাপারটা নিয়ে আমরা। না না, সে তুমি যাই বলো, মা মেজকা সেজকা ওরা জীবনে কোনোদিন বাড়ির বাইরে কোথাও গিয়ে থাকেনি, চিরকাল তো দেখেছি। সে ওই কি করবে বলো তো, সদলবেলা আসবে, এসে বেশি রাত না করে তাড়াতাড়ি ফার্স্ট ব্যাচ বা বড় জোর সেকেন্ড ব্যাচে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। চিরকাল এটাই দেখে এসছি আমরা সবাই। না না, সে অন্যদের বেলায় করে, কিন্তু নিজের মেয়ে শ্বশুর বাড়ির বেলায় আমার মনে হয় না সেটা করবে। না না, সে কথা কিন্তু বলা যাচ্ছে না, হতেই পারে। মানে মেয়ের বাড়ি বলে হয়তো এলো, কিন্তু কিছু দাঁতে কাটলো না। কি একটা নিয়ম আছে না, মেয়ের বাড়িতে বাচ্চা কাচ্চা না হলে কিছু মুখে তুলতে নেই। আসতো, দেখা করতো, কিছু না খেয়ে দে চলে যেত। সম্ভব বলো?
দোলা